বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করা ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র তাৎক্ষণিক বাতিল করা হবে। ভোটার তালিকা থেকেও তাদের নাম তাৎক্ষণিক বাদ দেওয়া হবে। নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদের সভাপতিত্বে 18 মার্চের সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে তা বলা হয়নি। সবার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক ও ইসির উপসচিব এর কার্যক্রম বাস্তবায়ন করবে বলে জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের তথ্য অনুযায়ী 2017 সালের 10 জানুয়ারি থেকে 2024 সালের 6 নভেম্বর পর্যন্ত 2606 জন বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন। তাদের মধ্যে 2017 সালে 119 জন, 2018 সালে 365, 2019 সালে 356, 2020 সালে 323, 2021 সালে 165, 2022 সালে 421, 2023 সালে 548 এবং 2024 সালে 6 নভেম্বর পর্যন্ত 309 জন বাংলাদেশের নাগরিকত্ব ছেড়েছেন। বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সবচেয়ে বেশি নাগরিকত্ব নিয়েছেন ইউরোপের দেশ জার্মানিতে। এরপর রয়েছে অস্ট্রিয়া এবং এশিয়ার দেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়া। একই সময়ে দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন 14,685 জন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তারা বলছেন, মন্ত্রণালয় বিভক্ত হওয়ার পর নাগরিকত্ব ত্যাগের তথ্য হারিয়ে গেছে। ফলে 2017 সালের আগে কতজন বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন সে তথ্য মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নেই। তাদের ধারণা 2017 সালে সংখ্যাটি এখন তুলনায় অনেক কম ছিল। সূত্র জানিয়েছে, গত 8 বছরে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করা ব্যক্তিরা 40টির বেশি দেশের নাগরিকত্ব নিয়েছেন। তাদের মধ্যে 1281 জন জার্মানির, 392 জন অস্ট্রিয়ার, 180 জন সিঙ্গাপুরের, 151 জন ভারতের, 57 জন নরওয়ের, 25 জন যুক্তরাজ্যের, 17 জন ইউক্রেনের, 15 জন শ্রীলঙ্কার, 13 জন অস্ট্রেলিয়ার এবং দক্ষিণ কোরিয়া ও ইরানের 13 জন করে। এছাড়া 11 জন ইন্দোনেশিয়ার ও 9 জন বুলগেরিয়ার নাগরিকত্ব নিয়েছেন। পাকিস্তান ও মিয়ানমারও নাগরিকত্ব নিয়েছেন 4 জন করে। ইসির নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করা এই ব্যক্তিদের বাংলাদেশের জাতীয় ইসির নতুন সিদ্ধান্ত কার্যকর হলে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করা এই ব্যক্তিদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বাতিল হবে এবং ভোটার তালিকা থেকে তাদের নামও বাদ পড়বে। নিউজ ডেস্ক, বার্তা 24।